জ্যোতিষ সাহেব, হ্যাঁ একটু দেখেন না আমার হাতটা কেমন। হ্যাঁ, কি নরম। দুষ্ট কোথাকার। মানে কি, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আমার বিয়েটা কবে হবে। আপনি চাইলে আপনার বিয়ে তো এখনই হতে পারে। মানে বুঝতে পারলাম না কথাটা। এমনি আর কি। দেখি দেখি হাতটা দেখি। আপনার গ্রামে বিয়ে করবেন, আচ্ছা, গ্রামের ছেলেরা অনেক ভালো হয়, আপনাকে অনেক ভালো রাখবে। দেখি 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 হাত দেখি। এই তো আপনার হাজবেন্ড খুব সুন্দরী, না সুন্দর হবে, আচ্ছা, আপনাকে অনেক ভালোবাসবে, তাই নাকি? আদর করবে। ঠিক আছে। আরেকটা কথা, আবার কি? মানে কি, হ্যাঁ। আমি না মাত্র ক্লাস মেট্রিকে পড়ি। আমি কি এবার কি পাস করব? একটু যদি দেখতেন। ও মানে আপনি ম্যাট্রিক পরীক্ষা দেবেন? হ্যাঁ। আমি তো শিশু। আচ্ছা শোনেন, আপনি পাস করবেন কি ফেল করবেন, এর জন্য পৃথিবীর কোনো জ্যোতিষীর কাছে যাওয়া লাগবে না। আপনি বাসায় বসে 18 থেকে 20 ঘন্টা পড়বেন, দেখবেন আপনি অটো পাস করে গেছেন। আর এই যে মোবাইল আছে না, হুম। মোবাইল, ফেসবুক, ইউটিউব, এটা একেবারে বন্ধ করে দেবেন, দেখবেন আপনি পাস করে গেছেন। কোনো তাবিজ কবজ লাগবে না। ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আর আপনার টাকাটা? এই কি যে কোন, আপনার কাছে কোনো ফিস লাগবে না। ঠিক আছে। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আসেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতটা দেখলাম খুবই নরম। আহ, জ্যোতিষী সাহেব, জ্যোতিষ সাহেব, আমার হাতটা দেখুন তো, আমি আর কতদিন বাঁচবো? দাঁড়ান দেখি 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 দেখি, ডিজিটাল পদ্ধতিতে আপনার হাত দেখে দিচ্ছি। দেখুন তো। আহ আহ আহ, আহ, আহ। মেয়ে ভাই, আপনার তো সুখবর, আপনি আরো 20 বছর বেশি বাঁচবেন। কম কি? গতবার যখন হাত দেখাইছি তখন বললেন 20 বছর কম বাঁচবে, এখন বলেন আবার 20 বছর বেশি বাঁচবে। আপনার তো কথার জবানের কোনো ঠিক নাই। আরে গতবার হাত দেখে কইছিলাম 20 বছর কম বাঁচবেন, আর এইবার কইলাম 20 বছর বেশি বাঁচবেন। এটা কেন কইলাম শুনেন, গতবার যখন হাত দেখছিলাম তখন ঢাকা শহর তথা সারা বাংলাদেশে টু স্ট্রোক ইঞ্জিনের গাড়ি চলতো, আর ওই ফুসুর ফুসুর করে কালো ধোঁয়া মাইরে বায়ু একেবারে দূষিত করতো। কিন্তু এখন সিএনজি চালিত ফোর স্ট্রোক ইঞ্জিনের গাড়ি নেমেছে, বায়ু আর দূষিত হবে না। তাছাড়া ওই যে ইলেকট্রিক গাড়ি বেরোইছে না, হ্যাঁ। পরিবেশ খুব ভালো হবে। তাই তো আপনি শান্তি মতো নিঃশ্বাস নিতে পারবেন, এই কারণে আপনি আরো 20 বছর বেশি বাঁচবেন। খুব খুশি হলাম ভাই, আমার খুব ভালো লাগতেছে। এত খুশি হবেন না, এই যে আপনার ফেসের মধ্যে করছে, আপনার শনির রাহুর দশা কিন্তু এখনো কাটেনি। রাহুর দশা কি আবার? শনির রাহুর দশা তো এখন বাংলাদেশের 1 নম্বর সমস্যা। এই সমস্যার কারণে প্রত্যেকদিন তো 8-10 জন করে লোক এই বাংলাদেশে মারা যাচ্ছে। কিন্তু এই রাহুর হাত থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? এই রাহুর হাত থেকে বাঁচার সহজ উপায় হলো আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাটির জ্বালা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোলায় যদি পানি জমে থাকে সেগুলো ফেলে দেবেন, এবং ঘুমাতে হলে প্রয়োজনে দিনের বেলায়ও মশারি টাঙিয়ে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? সেসব কিছু না হোক করলাম, কিন্তু আপনি রাহু রাহু বলতেছেন, রাহুটা কি? রাহুটা বুঝলেন না? এই রাহুটা হচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশা। এডিস মশা? হ্যাঁ,